ইয়াস যেদিন সাইক্লোনিক স্টর্ম যেদিন আসে সেই দিনের এই জায়গার যে পরিস্থিতি সেটা অকল্পনীয়। এখানকার মানুষদের বক্তব্য থেকে আমরা জানতে পাচ্ছি ইটগুলোর কথা বলে যে এই যে সামনে ইট দেখতে পাচ্ছি এগুলো সুন্দরভাবে এখানে সোলিং করে তারপর গাঁথা ছিল। তাও তার সেই জায়গার এই জায়গাটা একটা অপরূপ সুন্দর একটা মনোরম দৃশ্য ছিল এই জায়গাটার, যেটা এখন আর নেই, তার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। দূরের আমরা যেই ভাঙা জায়গাটা দেখতে পাচ্ছি এটা ওই দিন যে জলোচ্ছ্বাস, যে তীব্র জলোচ্ছ্বাস, অকল্পনীয় যে জলোচ্ছ্বাস, যেটা এখানকার মানুষ আজ পর্যন্ত কোনো দিন দেখেনি, সেই জলোচ্ছ্বাসে এটা ভেঙে যায়। এবং এখানে দুপাশে দোকান ছিল সেটাও নষ্ট হয়ে গেছে, সেটাও ভেঙে চুরে গেছে। এই যে বেড়াটা দেখতে পাচ্ছি আমরা, এই বেড়াটা মাটি দিয়ে ফিল আপ করা ছিল, মাটি দেওয়া ছিল, যার সমস্ত মাটি সেদিনের জলোচ্ছ্বাস ধুয়ে নিয়ে চলে গেছে। লাইট দেওয়া ছিল, সেই সমস্ত সমুদ্রের ধারে যে আলো দেওয়া ছিল সে সমস্ত আলোগুলোকেও সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দিয়েছে। শুধুমাত্র তার যে পিলার যেগুলো রয়েছে সেই পিলারগুলো শুধু দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই কপিল মুনির আশ্রমের একেবারে আশ্রম থেকে আমরা দেখতে পাচ্ছি মন্দিরটা, সেই মন্দির থেকে একেবারে আমাদের বঙ্গোপসাগর, এটা বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগর পর্যন্ত একদম সুন্দর মনোরম রাস্তা ছিল, যেটা এই ইয়াস সাইক্লোনিক স্টর্মের ফলে সেটা বিভৎস রূপ ধারণ করেছে, যেটা না এসে দেখলেই নয়। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দুর্গত এখানকার মানুষের যে দুঃসহ অবস্থা। এখনও অনেকের বাড়িতে এক গলা এক মানুষ করে জল, তাদের বাড়িতে থাকার পর্যন্ত জায়গা নেই। এখানকার পুরো পরিবেশটা একটা একদম যেন অন্যরকম হয়ে গেছে। আমি কিছুদিন আগে এসেছিলাম, তখন যে মনোরম পরিবেশ ছিল সে পরিবেশ আর নেই, সেটা সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, প্রকৃতির রুদ্র রূপ। মন্দিরের উপরে জল মন্দির, এবং আমরা গঙ্গাসাগরের যে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে সেই মন্দিরের উপরে জল উঠে গেছিল। এবং এই মন্দিরের উপরে যে জল ওঠে এবং সেখানে আমরা দেখেছি এক সাংবাদিক বন্ধু এখানে মাছ ধরতে দেখেছিলাম আমরা সেই দিন, সেই একেবারে মন্দিরের সামনেই সেটা দেখেছিলাম। মন্দিরের সমস্ত সাধু বা অন্যান্য মানুষ যারা ছিল তারা একেবারে মন্দিরের ওপরে উঠে গেছিল, ওপরে উঠে গিয়ে তারা জীবন বেঁচেছিল। এবং মন্দির যে চত্বর, মন্দিরের যে ওপরের চত্বর, সেখানেও পর্যন্ত জল চলে গেছিল। তারা তীব্র সংকটের মধ্যে ছিল এবং সাধারণ মানুষ খুব দুর্গত অবস্থায় ছিল। এবং সেই জন্যে আমরা দিশারি একের পল্লীর পক্ষ থেকে একেবারে সঠিক নির্বাচন করে এই জায়গা নির্বাচন করা হয়েছে, যদি ত্রাণের জন্য যদি প্রয়োজন হয় আমরা এই জায়গায় এসে ত্রাণ বিতরণ করার সুযোগ যেমন পাই। সকলকে দিশারি একের পল্লী পক্ষ থেকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই।